ফাইনাল খেলাই খেলবেন দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে। আগামী এই সোমবার দিন যুক্তরাজ্যের আগামীকালকে যুক্তরাজ্যে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম এবং আমাদের মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই বা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন সবাই আগামীকালকে 10 ডাউনিং স্ট্রিটে আপনারা একটা সময় আসবেন। আজকে আমাদের যুক্তরাজ্য বিএনপি তাৎক্ষণিকভাবে এই আয়োজন করেছে এবং আমাদের সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি ওনারা মূলত অর্গানাইজ করেছেন এবং আমরা আজকে আমাদের সবার পরিচয় দিয়েছেন অলরেডি, আমি আর অ্যাড্রেস আর করছি না। তো আমি আপনাদেরকে আমরা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং লেটেস্ট যে কোটা সংস্কারের আন্দোলনে হাজারো ছাত্র ছাত্রী তারা জীবন দিয়েছে, ছাত্রীরা দর্শনের শিকার হয়েছে। আমরা এই ছাত্র ছাত্রীদের যারা শহীদ হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। আর যারা অন্যায়ভাবে বিভিন্নভাবে দর্শনের শিকার হয়েছে, আমরা বিশ্বাস করি যে একদিন আমরা তাদের বিচার বাংলার জমিনে করব, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বাইর করব। তো আজকে সবচেয়ে যে বিষয়টা নিয়ে আমরা আজকে দেখেন যে বিএনপি কোয়াইট ক্লিয়ার কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে। সরাসরি পলিটিক্সে অনেকেই সেইখানে বলছিল যে বিএনপি সরাসরি বিএনপি আমাদের স্ট্যান্ড কোয়াইট ক্লিয়ার ছিল যে আমরা আন্দোলনের পক্ষে এবং কোটা সংস্কারের পক্ষে আমাদের সেই সমর্থন রয়েছিল। এবং ইদানিং আমরা যেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন চিন্তাভাবনা করে বাংলাদেশে এই যে বিশেষ করে আপনার রিসেন্ট যে আরেকটা ঘটনা যেটা আমি মনে করি যে ওই যে খুলনাতে মংলা পট, একদিকে খুন দিয়ে তার হাত লাল করা হাসিনা, অন্যদিকে দেখেন এই রিসেন্ট এই গত 4-5 দিন আগে খুলনাতে মংলা পট ভারতকে দিয়ে দিছে। এর আগে আপনার রামপাল, চিটং সমুদ্র বন্দর, আকাশ সীমানা এবং জাহাজ চলাচল মায়ানমার এবং ভারতের সাথে, করিডোর সবই তো ভারতকে দিয়ে। আজকে বাংলাদেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে আনার জন্য বিএনপি আন্দোলন করছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, বিএনপি মানুষের ভোটের অধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের সেই আন্দোলন। এবং প্রবাসেও আমরা দেখেন যে আজকে আমরা আমাদের প্রবাস থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, দেখেন যে দেশে ভিতরে উনি ভালো চিকিৎসা পাচ্ছেন না। তিলে তিলে এই সরকার, হাসিনা তো এখানে ডিক্লিয়ার দিয়ে গেছে যে ওনাকে মেরে ফেলতে চায়। এটা আমরা ক্লোজলি এগুলি আমরা রেকর্ড করে রেখেছি। এবং হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে এই যে কিলিং স্কোয়াডের প্রধান মাফিয়া হাসিনা এবং তার মাফিয়া চক্রের কাছে বাংলাদেশ আজকে, এটা মাফিয়া আজকে আপনাদের বিভিন্ন সংবাদপত্রেও আপনারা দেখেছেন, টেলিভিশনে আপনারা দেখেছেন যে হাসিনা মাফিয়া। এবং ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন, যুবলীগ একটা সন্ত্রাসী সংগঠন, ইভেন তাদের মহিলা লীগ পর্যন্ত যে একটা সন্ত্রাসী। কারণ তারা এই মহিলা, আমি কয়েকদিন আগে ইন্ডিয়ান একটা ডকুমেন্টারি দেখেছি, এই যে আপনার এই পাপিয়ারা কয়েক হাজার বাংলাদেশ থেকে আমাদের বোনদেরকে ভারতে তারা সাপ্লাই করেছে, অনেক বিভিন্নভাবে তারা আজকে ভারতের আটকে পড়েছে। তো আমরা এখানে লন্ডনে আমরা আসি যে বিষয়টা নিয়ে, লন্ডনে দেখেন আমাদের গত অনেক দিন ধরে আমরা সবসময় শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে যাচ্ছি। বিশেষ করে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনগুলিতে আমাদের সবচেয়ে যেটা প্রবাসীরা, যেমন সেই দিন টাওয়ালগাঁ স্কোয়ারে প্রবাসীরা দলমত নির্বিশেষে তারা সেখানে এসেছে, স্টুডেন্টরা তারা এসেছে।
বাংলাদেশে ব্রিটিশ বাংলাদেশিরা তারা ইনভলভ হয়েছে, ব্রিটিশ এমপিরাও তারা আসছে সেখানে। তো আমাদের তো এই মেইন বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিষয়। তারপরে দেখেন হাইকমিশনের সামনে তাও ব্রিটিশ বাংলাদেশিরা আমরাও সেখানে উপস্থিত ছিলাম, হয়েছে। এবং পার্লামেন্টের সামনে একাধিকবার আমরা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আমরা সবসময় কর্মসূচি আমরা দিয়ে আসছি। ইভেন এই যে আগামী সোমবার দিন যে কর্মসূচিটা, এটা কিন্তু এর আগেও আমরা প্রায় 5 সপ্তাহ আগেও আমাদের একটা বুকিং ছিল যে মানবাধিকার সংগঠন এবং বিএনপি আমরা তাদের সমর্থনে আমরা সেখানে যাব। এটা অলরেডি তাদের পারমিশন নিয়ে রাখা। এটা হঠাৎ করে আওয়ামী লীগ যখন দেখছে যে 3 জন এমপি, আমরা সাধুবাদ জানাই তাদেরকে, আপনার রোশনারা আলীকে আমরা সাধুবাদ জানাই, তারপরে আমরা এই আফসানাকে জানাই, রুফাহককে জানাই, আমরা স্লেউট দিতে চাই তাদেরকে। তারা আসলে আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের কৃতি সন্তান। আমরা জানতে চাই আপনার মাধ্যমে, টিউলিপ নীরব কেন? উনিও তো ব্রিটিশ বাংলাদেশি, উনিও তো একজন রিফিউজির সন্তান। কারণ উনি তো একদিন আগে পার্লামেন্টে বলেছেন যে আমার মা রিফিউজি ছিল। আজকে জানি আমরা বিলিয়নার মা, এবং আমরা জানি যে আপনারা রাশিয়াতেও পুটিনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা মা মেয়ে মিলে, খালা মিলেই আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তা আমরা একটাবার দেখতে চাই পার্লামেন্টে, ফর গডস সেক, বাংলাদেশে আপনার খালাকে বলেন যে আপনার এখানে আপনি বন্ধ করার জন্য কিলিং। আর আজকে আওয়ামী লীগ দেখেন এই দিনও আলতাওয়ালি পার্কে তারা এই শান্তিপূর্ণ, এটা বাচ্চারা, শিশু বাচ্চারা পর্যন্ত, 7 বছর একটা বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, এবং এদেরকে এসে আওয়ামী লীগ ডিল মারতেছে, এদেরকে এসে বুলি করতেছে। তখন সেইখানে প্রবাসী যারা ছিল আন্দোলনকে বাংলাদেশিরা তারা গণদুলাই দিয়েছে। যদিও আমরা গণদুলাইয়ের পক্ষে না, কিন্তু বাংলাদেশের যেখানে রক্তের বন্যা বেসে যাচ্ছে বাংলাদেশ, সেইখানে তারা আবারও চোখ রাঙায়। এখানে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে এই আওয়ামী লীগ দেশ থেকে হাসিনা উস্কানি দিয়ে এখানে তাদের এই চেলা চামুন্ডারা, আওয়ামী লীগ যুক্তরাজ্য, তারা যেভাবে আমাদের নেতা সম্পর্কে যেভাবে কটাক্ষ করছে, আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কিলার আওয়ামী লীগ হচ্ছে মাফিয়া। তো মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যারা করবে বাংলাদেশের জনগণ, আমরা তাদের পাশে আছি, আমার দলও তাদের পাশে আছে। আমরা এখানে বলতে চাই যে এই যে আমাদের পাল্টা কর্মসূচি তারা দিয়েছে আপনার পার্লামেন্টের সামনে, তারা কি, তাদের কান্না হচ্ছে কাছের গ্লাস কেন ভেঙে গেল। এই যে লাশ, যে আজকে হাজার হাজার লাশ যে হলো, তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে মির্জাফরের দল, বিশ্বাসঘাতকের দল। এবং তাদের সবচেয়ে বড় হেডআপটা হচ্ছে কি জানেন, যে তারা, তাদের স্বামী আছে তাদের পাশে, তাদের যে স্বামী এবং এই দামি নির্বাচনের প্রধান নরেন্দ্র মোদী আছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ এবার নরেন্দ্র মোদীও ভবিষ্যতে বাংলাদেশে থেকে তার লেজ গুটিয়ে তারা চলে যেতে হবে। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক ভাষা আন্দোলন থেকে, মুক্তিযুদ্ধে 71-এর থেকে, এই এরশাদের 90 থেকে শুরু করে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি বিএনপি দেশের স্বাধীনতা এনে দিয়েছে, গণতন্ত্র এনে দিয়েছে। বিএনপির নেত্রী প্রথম পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। সে এই বাকশালীরা অন্যায় করছে, খুনি হাসিনার, মাফিয়া হাসিনার দল, আজকে তারা আমরা শুনেছি সেখানে যাবে। তাদেরকে আমরা যুক্তরাজ্যে কোনোদিন কাউন্ট করে নাই, এবং তাদের নেত্রী চিৎকার করে বলেছিল, তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। 11 দিন অবরোধ করে রেখে দিয়েছিলাম তাদের নেত্রীকে। তো ওরা আমাদের হিসাবে আমরা আসে না। আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছি, আমরা কারো চোখ রাঙ্গানিও ভয় পাই না, এবং কেউ চোখ রাঙ্গালেও আমাদের আমরাও জানি যে কী ধরনের ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। তো আমরা ওইখানে আমরা যেতে চাই না। আমরা মনে করি ইনাফ ইজ ইনাফ। বসে থাকা, চুপ করে অন্যায় করবেন, চুরি করবেন, আবার চুরের মায় বড় গলা, এটা বন্ধ করে দিতে হবে। ধন্যবাদ।